চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে এনসিপির মনোনীত প্রার্থী রুবেলের মনোনয়ন ফরম উত্তোলন। নিজস্ব প্রতিবেদক। আসন্ন ত্রয়োদশ ২০২৬ সালে নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার সকাল 11:30টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকের মুন্সির কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হুদা খান রুবেল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় 5 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দোয়া চান সকলের কাছে। 44 চাঁপাইনবাবগঞ্জ 2 বরেন্দ্র অঞ্চল নাচল, পুরনো জনপদ গোমস্তাপুর ও সীমান্তবর্তী ভোলাহাট 3 উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি। এ সময় নাজমুল হুদা খান রুবেল সাংবাদিকদের বলেন, আমাকে এনসিপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি শাপলাকলির প্রতীক নিয়ে নির্বাচন করব। দেশে একটা পরিবর্তন এসেছে, সে আলোকে আমি নির্বাচন করতে চাই। যেন নিরপেক্ষ নির্বাচন হয় সে বিষয়ে আমি আশাবাদী। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দলমত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী বিগত দিনের চেয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। পাশাপাশি যথাসময়ে আলোচনার মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেওয়া হবে। আমি বেশ জোরে সোরে জনগণের সাড়া পাচ্ছি। সব ঠিক থাকলে আমি ভোটে জয়লাভ করব। আর অল্প কয়েকদিন পরে জাতীয় নির্বাচন, সেটা তো এই যে রাজনৈতিক বা নির্বাচনী যে পরিবেশ, এই পরিবেশটি কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত ভালো, আমাদের এলাকায় কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখছি না। আমাদের এখানে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো থেকে একটি কথা আসে বারবার যে ভোট চুরি হয়, এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত এসেছে কিনা? এখন আপনি বাইরে থেকে অনেক কথাই শুনতে পাবেন, আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল কিছু দেখতে না পাচ্ছি মাঠে, সে ব্যাপারে তো আমি আসলে কোনো মন্তব্য করতে পারবো না। আমাদের এখন পর্যন্ত সবকিছু ভালো আছে, ভালো লাগছে আমার। প্রশাসনিক যে তৎপরতা বা দেখা যাচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টা, তো এই বিষয়টা আপনি কিভাবে অর্জন? ভালো, আমার এখানে কোনো সমস্যা নেই, প্রশাসন আমাকে হেল্প করছে। আমি যতটুকু জানি প্রত্যেককে হেল্প করছে, এবং আমি প্রত্যেকটা আমাদের যে প্রশাসনের যারা আছে, ইওনো, ওসি সাহেব, আমি ওনাদের সাথে প্রত্যেকের সাথে কথা বলেছি। সবাই বলেছেন একটাই কথা, যে আমরা প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখছি এবং সবাই যেন ভালোভাবে ভোটটা করতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষজন অংশগ্রহণ করতে পারে, এ ব্যাপারে আমরা তৎপর আছি এবং আপনারা পূর্ণাঙ্গ আমাদের কাছে সহযোগিতা পাবেন, এটা আমাদেরকে বলা হয়েছে এবং এখন পর্যন্ত ভালো আছে সব কিছু। আপনি কেমন দেখছেন এবং এনসিপি সম্পর্কে মানুষের ধারণাটা কি দেখেছেন? খুবই ভালো, অসাধারণ। আমি ভাবতে পারিনি যে আমাকে এত ভালোভাবে নেবে। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনারা জানেন যে আমি নিরাপত্তা দরকার নেই, যে আমাদের ভোটারদের আমি অনেক সচেতন মনে করি এবং আগের থেকে অনেক মানুষ সচেতন হয়েছে। আমি একটাই কথা বলবো, যে কোনো দল কিংবা প্রতীক না, আপনারা যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন এবং যোগ্য ব্যক্তি তাকেই নির্বাচন করবেন যে আপনাদের এলাকার জন্য পূর্বে কিছু করেছে। আমি আবারও বলছি, যারা পূর্বে কিছু করেছে তাদেরকে আপনারা ভোট দেবেন, যোগ্য ব্যক্তি দেখে এলাকার স্বার্থে ভোট দেবেন। এখানে আপনার কোনো প্রতীক কিংবা কোনো দল এসে কাজ করবে না। আপনি যে ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনার মূল্যবান ভোটটা যে ব্যক্তিকে দিবেন, সেই কিন্তু আপনার এলাকার কাজ করবে, সেই পরিবর্তন আনবে সমাজের। সুতরাং অবশ্যই আমার জনগণের প্রতি আকুল আবেদন যে আপনারা ব্যক্তি দেখে ভোট দেবেন, যোগ্য ব্যক্তি যাকে মনে করবেন তাকে ভোট দেবেন, কোনো দল কিংবা মার্কা দেখে নয়। আমার মার্কা অবশ্যই শাপলাকলি মার্কা, আপনারা জানেন ছাত্র জনতার যে দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমি মনোনয়ন নিয়েছি এবং আমার প্রতীক হচ্ছে শাপলাকলি। আমার সবার কাছে বার্তা থাকবে, আপনারা আমার পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান এবং আপনাদের যে মূল্যবান ভোটটা শাপলাকলিতে দিয়ে আপনারা অবশ্যই বিজয়ী অর্জন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।